অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি এবং একটা সারপ্রাইজ দেবো তোমাদের। সেটা হলো যে আজ আমি যাচ্ছি একটা নতুন বাইক ডেলিভারি নিতে। তো তোমাদের প্রশ্ন উঠতে পারি, তো কয়েকদিন আগে রয়্যাল এনফিল্ড হান্টার আমি ডেলিভারি নিয়েছিলাম এবং সেটা আমার এখনকার বর্তমান গাড়ি ডন, যাকে আমি বলে থাকি। তা সেটার কী হলো, ডন এক্সচেঞ্জ করে আমি আরেকটা নতুন গাড়ি নিচ্ছি। এবার সেটা আপগ্রেড হচ্ছে না ডাউনগ্রেড হচ্ছে আমি জানি না। কিছু বিশেষ কারণবশত আমি আমার হান্টার 350 সেল করে দিতে বাধ্য হচ্ছি। তো সেগুলো কি, সেগুলো আস্তে আস্তে তোমাদের সবই বলবো। তো আজকে যে ভিডিওটা সেটা হবে হলো নতুন বাইকের ডেলিভারি। আমি নিতে চলেছি টিভিএস রনিন 225। ধরো ডেলিভারি সেলিব্রেশন সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যাচ্ছি আমি আমার হান্টার নিয়ে, হান্টারটা আমি শোরুমে দেবো, দেন আমি নতুন গাড়িটা নেবো। কোনো রকম ইচ্ছে ছিল না ডন বেচে দেওয়ার, বাট কিছু বিশেষ কারণে আমি হান্টারটা বিক্রি করতে বাধ্য হলাম। তা সেগুলো কি, সেগুলো আমি তোমাকে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। চলো আজকের ভিডিওতে আমরা দেখে নিই নতুন গাড়ির ডেলিভারি, একটা সেলিব্রেশন হবে এবং আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। মনটা একটু খারাপ, আবার তার সাথে একসাথে আনন্দিত। নতুন গাড়ি বাড়িতে আসছে এবং আমার যে খুবই পছন্দের এবং শখে একটা গাড়ি কিনেছিলাম আমি। আমার এই যে এর আগে যত গাড়ি কিনেছি এই হান্টারটা আমি খুব শখ করে কিনেছিলাম। তা যাই হোক, বিশেষ কারণে আমাকে সেল করে দিয়ে হচ্ছে গাড়িটা। তো চলো লেটস গো, নতুন গাড়ি, ওটাকে ওয়েলকাম করি আজকে। তো সবাই মিলে চলো আমরা একসাথে গাড়ি কিনতে যাই, লেটস গো। তো আমরা চলে এসেছি রাহুল টিভিএস শোরুমে। এবং আমরা ডেলিভারি নিতে চলেছি টিভিএস রনিন 225 ডন অরেঞ্জ কালার। তো দেখতে পাচ্ছ এই সেই বাইকটা, এবং এর সাথে অ্যাড অন অ্যাক্সেসরিজ হিসেবে আমি নিচ্ছি একটা উইন্ডস্ক্রিন এবং একটা লেডিস ফুটরেস্ট। So bye bye to Don. First start. Smooth as hell. Okay, so guys, TVS Ronin, my new motorcycle. ইনিশিয়াল ইমপ্রেশন হলো ভীষণ স্মুথ আর বেশ গ্রান্টি একটা ব্যাপার আছে আর ভীষণই কমফোর্টেবল। এবার বাকি রিভিউ
সব পরে করব, এখন জাস্ট বাড়ি যাই, চলো। সো বাইকটার ডিটেল রিভিউ, বাইকের কী কী ফিচার আছে না আছে, বা আমি কী কী নিয়েছি এক্সট্রা, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট সেগুলো ধীরে সুস্থে, আগে বাইকটা কিছু কিলোমিটার চালিয়ে নিতে হবে। এখন যেহেতু ব্রেক ইন পিরিয়ড, তো এখন আমি টপ স্পিড চেক করতে পারবো না, বাট ব্রেক ইনে যেটুকু করা দরকার সেটুকু আমি করব। মোটামুটি যা আমার নলেজ, তাতে ব্রেক ইনে মোটামুটি 4000 RPM পর্যন্ত চালানোটাই বেটার। আর সিটি রাইডের মধ্যে স্পিড বাড়িয়ে কমিয়ে ক্লাচের ইউজ বেশি হবে, সব কিছু এমনভাবে ব্রেক ইন করতে হবে গাড়ি যাতে তোমার পিস্টন সব রকমভাবে রেডি হয়ে যায়, জোরে আস্তে স্লো ফাস্ট সব রকম। চলো বাড়ির দিকে যাওয়া যাক। GoPro stop recording. গাইজ গুড মর্নিং ফ্রম দ্য নেক্সট ডে। গাড়ি নিয়ে কালকে বাড়ি চলে এসেছিলাম, তারপরে আর ভিডিও বানানো হয়নি। সো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের বাইকটা কেমন লাগলো, হঠাৎ ডিসিশন নেওয়া, হঠাৎ কিনে নেওয়া, কেন কিনলাম, আর এত অপশান থাকতে কেন রনিন নিলাম, আর হান্টার এক্সচেঞ্জ কেন করলাম, এসব বিষয়ে কমপ্লিট ভিডিও বানাবো। কী সমস্যা হয়েছিল, কী সমস্যা হয়নি, সব কিছু নিয়ে কী বাইক আমি দেখেছি তার মধ্যে, কারণ আমি রনিন চুজ করেছি, এসব বিষয় নিয়েও ভিডিও বানাবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই রনিনের ওপর অনেক ভিডিও আসবে, রনিনের ডিটেল রিভিউ করব, রনিনের ফিচার নিয়ে অনেক আলোচনা করার আছে, সেগুলো নিয়ে অনেক কথা বলবো তোমার সাথে, আশা করছি হেল্পফুল হবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে সেফ অ্যান্ড স্প্রেড লাভ, বাই বাই।